হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নোকিয়া X200 এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির মূল হাইলাইটেড বিষয় হলো এই ফোনটিতে থাকতে যাচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 ফ্ল্যাগশিপ প্রসেসর। এই ফোনটিতে আরও থাকছে 144 হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 200 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই সব বিষয় নিয়েই ফুল ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি স্পেসিফিকেশন দিয়ে নোকিয়া আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটি প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। প্রথমেই আসা যাক ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকতে যাচ্ছে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটির সামনে পিছনে উভয় পাশে থাকতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন, থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। মার্কেটে ফোনটি পাওয়া যাবে 3টি কালার ভেরিয়েন্টে। সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে থাকবে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে পেয়ে যাবেন একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট। তো ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্ত। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ডিসপ্লেটা হলো 6.8 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর রিফ্রেশ রেট হলো 144 হার্টজ। আর ডিসপ্লেটা হলো প্রায় 7 ইঞ্চি, অনেক বড় একটি ডিসপ্লে। আর আপনারা যারা দুর্দান্ত গেমিং পারফরমেন্স করতে ভালোবাসেন এবং মোবাইল দিয়ে অনলাইন ক্লাস করতে ভালোবাসেন তাদের জন্য এই ডিসপ্লেটা একটা বেস্ট ডিসপ্লে। আর প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস 5 প্রোটেকশন। ডিসপ্লে ব্রাইটনেস এক কথায় দুর্দান্ত। ফোনটির পিক ব্রাইটনেস হলো 2000 নিটস। তো ফোনটি ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আমার কাছে মনে হয়েছে ডিসপ্লে কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। ক্যামেরা হিসাবে থাকছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের মেসিভ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 16 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়েও 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া আপনি আপনার ইচ্ছে মতো সেলফি তুলতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবার আসা যাক প্রসেসর সেকশনে। এই ফোনটিতে প্রসেসর হিসাবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর এবং এই প্রসেসরের পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। আউট অফ দ্য বক্স হলো অ্যান্ড্রয়েড 11। আর এই ফোনটিতে আপনি গেমের জন্য পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9 পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। ফোনটি মার্কেটে পাওয়া যাবে 3টি কালার ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট হলো 6128 জিবি আর টপ ভেরিয়েন্ট হলো 6128 জিবি। ফোনটির র্যাম হলো LPDDR5 র্যাম, UPS 3.1 স্টোরেজ। আর ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। বক্সে ব্যবহার করা হয়েছে 200 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে খুব দ্রুত এই ফোনটি চার্জ করতে পারবেন এবং ফোনটিতে ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটির প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 60 থেকে 70 হাজার রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 80 থেকে 90 হাজার টাকায়। তো আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী এই ফোনটি একটি দুর্দান্তই ফোন হতে যাচ্ছে ফ্ল্যাগশিপ ফোন হিসাবে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।